করি সবাই বাড়িতে আসো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে পঞ্চম অধ্যায়ের সমাধান নিয়ে কথা বলবো। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং সে অনুপাতে বাড়িতে চেষ্টা করবে। দেখি 1 নম্বর অঙ্ক, x + 4 সমান 10। একটু খেয়াল করো, এখন প্রত্যেকটা অঙ্কই লক্ষ্য করলে দেখবে নির্দিষ্ট একটি চলক থাকবে। আমরা সেই চলকের মানটাই মূলত সমাধান, চলকের যে মানটা বের হবে সেটাই মূলত সমাধান। আর চলকটাকে সবসময় আমরা চলকটাকে বামে রাখবো আর সংখ্যাগুলোকে ডানে দিয়ে দেবো। এবার প্রথমে বা, এখানে কেন বা লিখবো, সমান সমান কেন লেখা যাবে না একটু খেয়াল করো। যদি এখানে সমান সমান আছে তাই পুনরায় সমান সমান দেওয়া যাবে না, এই জন্য আমরা এখানে বা ব্যবহার করব। তাহলে আমরা চলক কোনটা, এখানে x হচ্ছে চলক, তাই না? তাহলে x আমরা বামে রেখে দিলাম সমান সমান। তাহলে এই দিকে কত আছে 13, তাই না? 13টাকে এই পাশে রেখে দাও। আচ্ছা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে সমাধান অঙ্কের নিয়মে যদি কোনো সংখ্যা সমান সমানের বাম পাশ থেকে ডান পাশে যায় বা ডান পাশ থেকে বাম পাশে আসে, সেই ক্ষেত্রে চিহ্নগুলো চেঞ্জ হবে। অর্থাৎ যদি যোগ থাকে তাহলে ওই পাশে গিয়ে সেটা, ওই সংখ্যাটার ওই পাশে সেটা বিয়োগ হয়ে যাবে। যদি বিয়োগ থাকে তাহলে যোগ হয়ে যাবে। গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে আমরা একটু ফলো করি। তাহলে 13 ওটা ডান পাশে ছিল, তাই না? কিন্তু 4 যাকে বলি সেটা হচ্ছে বাম পাশে। 13 যেহেতু ডান পাশে ছিল তাই 13 যে সামনে প্লাস আছে, 9 মানে প্লাস আছে, এটা কিন্তু কোনো চিহ্ন চেঞ্জ হবে না। কিন্তু 4 এই পাশে 4 আছে, 4 এর সামনে কি আছে প্লাস, এই পাশে গেলে কি হবে মাইনাস। তাহলে এই পাশে গেলে হচ্ছে -4। তাহলে একটু খেয়াল করো, এবার আমরা যোগ বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে। অতএব তাহলে এটা চলক, তাহলে এবার 13 সামনে কি আছে প্লাস, আর 4 এর সামনে কি আছে মাইনাস। আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে সবাই জানি যে বড় তার চিহ্ন বসে। একটু লক্ষ্য করো তো, এখানে 13 বড় না 4 বড়? 13 বড়, তাই না? তাহলে 13 এর সামনে কি আছে প্লাস, এখানে প্লাস, আর প্লাস দেওয়া দরকার নেই। তাহলে 13 থেকে তুমি 4 বাদ দাও। 13 থেকে 4 বাদ দিলে কত হয় 9। আসলে সবাই বুঝতে পেরেছো? তবে একটার অবশ্যই এটা লিখতে হবে, নির্ণেয় সমাধান x সমান 9। এখানে একটু ভালো করে লক্ষ্য করো, অনেকের ক্ষেত্রে এই যোগটা প্রবলেম হতে পারে, যোগের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে। সেটা হচ্ছে এখানে যোগ কিংবা বিয়োগ বসবে। আমি বারবার বলছি, যদি সংখ্যার চিহ্নগুলো, দুটা সংখ্যার চিহ্নগুলো একরকম হয় তাহলে সংখ্যা দুটা যোগ হয়ে যায়, সেই চিহ্ন বসে। আর যদি দুটা সংখ্যার চিহ্ন আলাদা হয় তাহলে কি হয়, বিয়োগ হয়ে যায়, যে বড় তার চিহ্ন বসে। এখানে দুটা সংখ্যা খেয়াল করো, একটা 13 একটা 4। আমরা দেখতে পাচ্ছি দুই রকম চিহ্ন, একটা যোগ একটা বিয়োগ। তাহলে যোগটা বড় বলে আমরা এখানে কিন্তু যোগ, আর যোগ চিহ্ন সামনে দেওয়ার দরকার নেই।
তাহলে আমরা 13 থেকে 4 বাদ দিলে 9। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এভাবে আমরা আরেকটা অঙ্ক লক্ষ্য করি। অঙ্ক নম্বর 2, y প্লাস 1 ডান পাশে আছে 10। তাহলে এখানেও একই ঘটনা, আমরা y চলক, আমরা চলকটা বাম পাশে রেখে দিয়ে এই সংখ্যাটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে কি লিখতে হবে? বা লিখতে হবে। y রেখে দিলাম, তাহলে এই যে 10 তো ডান পাশে আছে, তাই না? 10 রেখে দাও, এক্ষেত্রে কোনো চিহ্ন চেঞ্জ করা যাবে না। কিন্তু একটু ভালো করে ফলো করো, 1 কোন দিকে? বাম দিকে, তাই না? 1 হচ্ছে বামে, তাহলে আমরা এই 1কে এবার ডানে নিয়ে যাব। যদি ডানে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই এই 1-এর সামনে কি আছে? প্লাস, তাই না? এই পাশে গেলে কিন্তু আর প্লাস থাকবে না। এখন এই পাশে গেলে অবশ্যই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এই পাশে আছে কি? প্লাস। এই পাশে লিখলাম কি আমরা? -1। এবার আমরা যোগ বিয়োগ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। একটু খেয়াল করো, চলক রেখে দাও সমান সমান, তাহলে আবার সে একই কথা, যদি চিহ্ন দুই রকম হয়, সংখ্যাটা দুইটা বিয়োগ হয়ে যায়, যে বড় তার চিহ্ন বসে। কিন্তু 10-এর সামনে কি আছে? 10-এর সামনে আছে প্লাস, তাই না? আর 1-এর সামনে কি আছে? মাইনাস। এখানে 10 বড়, 1 ছোট, তাহলে যে বড় তার চিহ্ন বসবে। সেই ক্ষেত্রে 10-এর চিহ্ন বসবে। 10-এর চিহ্নের ক্ষেত্রে আমরা দেখছি প্লাস, প্লাস বসানোর দরকার নেই। 10 থেকে তুমি 1 বাদ দাও, এটাও সেই 9। অতএব নির্ণেয় সমাধান 9। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা একটা অঙ্ক করে দেখি। অঙ্ক নম্বর 3, 2x প্লাস 9 সমান 3। তাহলে এখানে আমরা অবশ্যই চলককে বামে রাখার চেষ্টা করব, বামে রাখতে হবে, সংখ্যাকে ডানে নিয়ে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা চলকের সাথেও কিন্তু সংখ্যা আছে, 2 আছে। আগে 2x রেখে দাও, কিন্তু এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এটা রেখে দিয়ে আমরা আগে 9-কে ডান পাশে নিয়ে যাই, বা 2x রেখে দাও, 3 তার জায়গাতে আছে, এখানে চিহ্ন চেঞ্জ করার দরকার নেই। এবার আমার কিন্তু 9 ছিল কোথায়? বাম পাশে। 9 ছিল বাম পাশে। এবার 9 যাবে কোন দিকে? ডান দিকে, তাই না? তো 9-এর সামনে কি আছে? 9-এর সামনে আছে প্লাস। এই পাশে গেলে অবশ্যই কি হবে? মাইনাস। তাহলে -9। প্লিজ খেয়াল করো, আগেই বলেছি সবসময় চলককে বামে রেখে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এবার 2x কে আবারও রেখে দেব, এখানে আগে যোগ বিয়োগ করে নেব। দেখো তো কোনটা বড়? 9 বড়, তাই না? 9-এর সামনে কি আছে? মাইনাস। 3 ছোট, তাই না? 3-এর সামনে কি আছে? প্লাস। তাহলে দেখতে পাচ্ছি আমরা দুই রকম চিহ্ন, একটা মাইনাস, একটা প্লাস। চিহ্ন দুই রকম হলেই কি হবে? বিয়োগ হয়ে যাবে, যে বড় তার চিহ্ন বসবে। সেক্ষেত্রে তাহলে চিহ্ন দুই রকম, বিয়োগ হয়ে যাবে। বড় বলতে 9, 9 চিহ্ন মাইনাস, এখানে মাইনাস বসবে। প্লিজ খেয়াল করে বিয়োগ করে দাও। 9 থেকে 3 বাদ দিলে 6, অর্থাৎ
-6। এবার আমরা আগেই বলেছি বাম পাশে যদি যোগ থাকে ডান পাশে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, আর ভাগ থাকলে গুণ হয়ে যাবে। তাহলে খেয়াল করো এখানে টুর সাথে যে চলক রাখলে আমরা শুধু বাম পাশে শুধুই চলক থাকবে, আর কোনো অক্ষর বাম পাশে সংখ্যা বাম পাশে থাকবে না। সেই ক্ষেত্রে টুর সাথে কি আছে এক্স, এক্স এর সাথে কি আছে 2, তাই না? এই 2টা মূলত এক্স এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ থাকলে কি হয় ভাগ হয়, তাই না? তাহলে বা এক্স রেখে দাও, মাইনাস থেকে যাবে, ভাগ উপরে 6 আর নিচে 2। তাহলে এখন আমরা যদি উপর আর নিচ কাটাকাটি হয় অবশ্যই কাটাকাটি করতে হবে। দেখি আমরা তাহলে এখানে কত আছে 6, এখানে আছে কত 2, তাই না? তাহলে 6 এর ভিতরে 2 3 বার যায়, এখানে 3 লিখে দেব। অতএব x সমান -3। লক্ষ্য রাখতে হবে অনেক সময় মাইনাসটা ভুলে ছেড়ে যায়, তাহলে কিন্তু অঙ্ক হবে না। অতএব নির্ণেয় সমাধান x সমান -3। আমরা এইভাবে অবশ্যই বাড়িতে চেষ্টা করব। তোমরা আরো একটু অঙ্ক দেখো। অঙ্ক নম্বর 4, 7x - 2x plus 16। এবার আমরা দেখি, তাহলে একটু ফলো করো। এখানেও কিন্তু দুই জায়গায় চলক আছে, একটা বাম পাশে একটা ডান পাশে, একটা বাম পাশে চলক একটা ডান পাশে চলক। তাহলে আমরা কি করতে পারি এখন, এই যে ডান পাশে যে চলকটা আছে আমরা সেটা বাম পাশে নিয়ে আসবো, আর বাম পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা ডানে নিয়ে যাব। তাহলে বা 7x তো বাম পাশেই ছিল, এখানে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, কিন্তু এই এক্সটা ডানে, তাই না? আমরা বামে নিয়ে আসবো, এক্স এর সামনে কি আছে প্লাস, তাই না? বামে আসলে হবে হচ্ছে মাইনাস। এই পাশে 16 তো আছেই, সেই ক্ষেত্রে ওর কোনো চিহ্ন চেঞ্জ হবে না, কিন্তু 2 তো বামে আছে, তাই না? এই 2 এখন ডানে যাবে, 2 ডানে গেলে কি হবে, 2 এর সামনে কি আছে মাইনাস, তাই না? ডানে গেলে কি হবে প্লাস। এবার আমরা বাম পাশেও যোগ বিয়োগ করব, ডান পাশেও যোগ বিয়োগ করব। আচ্ছা, তাহলে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি 7টা x এখানে আছে, 7x আছে, সামনে প্লাস, আর শুধু 1x বা x যাকে বলি আমরা, সামনে মাইনাস। তাহলে একটা x হচ্ছে বিয়োগ আর 7টা x হচ্ছে যোগ। 7টা x থেকে তুমি একটা x বাদ দাও, x হচ্ছে 6টা x। যেহেতু 7 বড় বলে এখানে প্লাস, সমান সমান। এখানে একটু খেয়াল করো, 16 সামনে কি আছে যোগ আছে, আবার 2 সামনে কিন্তু যোগ আছে। তাহলে আমরা কি দুইটা চিহ্ন কিন্তু একই রকম, একই রকম চিহ্ন হলে কি করতে হয়, একই রকম চিহ্ন হলে সংখ্যা দুটো যোগ হয়ে যায়, সেই চিহ্নে বসে। 16 সাথে 2 যোগ করলে কত হয় 18। এবার দেখো এখনো কিন্তু চলকের সঙ্গে একটা কি আছে 6 আছে, এই 6 কে আমরা এবার ডানে নিয়ে যাব, আর চলকের সাথে 6 কিন্তু অবশ্যই গুণ অবস্থায় আছে, আর গুণ থাকলে ওই পাশে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে বা x রেখে দাও,
তাহলে 18/6, তাহলে 18 মধ্যে 6 3 বার যাবে, তাই না? অতএব x সমান 3। সমাধান x সমান 3। তোমরা অবশ্যই এই অনুসারে বাড়িতে চেষ্টা করবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। না বুঝতে পারলে কমেন্ট করবে, পরবর্তীতে আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব এবং এর উপরে যে পরবর্তী ক্লাসটা হবে তোমরা অবশ্যই ফলো করবে। আশা করি বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।